আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আমি ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। এই যে ছোলার ডাল আমি নিয়েছি, ভিজলাম 1 ঘন্টা মতো, ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আর খাসির মাংসটাকে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি এই ছোলার ডালটাকে আধা সিদ্ধ করে নেব। চলুন আমরা ডালটাকে সিদ্ধ করতে দিই। এই যে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করার জন্য চুলায় উঠিয়ে দিলাম। তো এখন আমি হলুদ লবণ দিব না, শুধু পানি দিয়ে সিদ্ধতে দিলাম। যখন বলক আসবে তখন সামান্য হলুদ লবণ দিয়ে দিব, ঢেকে দিলাম। বলক এসেছে, এখন আমি সামান্য হলুদ দিয়ে নিলাম। অর্ধ সিদ্ধ হয় না, মাত্র তো একটা বলক এসেছে, আমাকে আর কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। ছোলার ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্নার মূল পর্বে চলে এসেছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি। এখন আমি তেলানির এই পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে দেব। তেলানির পেঁয়াজটা আমার একটু নরম হয়ে এসেছে, এখন আমি গরম মশলা দিয়ে নিব। গরম মশলার মধ্যে থাকছে বড় এলাচ, লবঙ্গ, মরিচ, ছোটো এলাচ, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এই তেলানির পেঁয়াজের সঙ্গে আমি মশলাটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ গরম মশলাটাকে লাল করে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো সামান্য। এখন আমি প্রয়োজনীয় মশলা দিয়ে নিব, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়া মরিচ, গুঁড়া ধনিয়া, গুঁড়া হলুদ, স্বাদ মতো লবণ, বাটা শুকনো মরিচ, যাবতীয় মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে তেল উপরে ভেসে এসেছে, ঘন হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি মশলার মধ্যে কষিয়ে দেবো কিছুক্ষণ। এই যে মাংসে দেখেন পানিটা আমি কিচ্ছু দিইনি, কত পানি বেরিয়েছে। তো এই পানিতেই সিদ্ধ হবে আর কষানো হয়ে যাবে। আর আপনারা দেখতে থাকুন। মাংস আমার কষানো হয়ে গেল, সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব। ডালটা শুধু সিদ্ধ হয়েছে তো, আধা সিদ্ধ করে রেখেছি। এখন আমি ডালটাকে সুন্দর করে মাংসের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি, আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। ঢেকে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব সব কিছুকে। তো নামানোর পূর্বে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এই যে গুঁড়ো মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ছোলার ডাল দিয়ে খাসির মাংসের রান্নাটা আবার হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।